শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে। আমি মোটামুটি ভালোই রয়েছি। চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। চেষ্টা করছি প্রত্যেকদিন কিছু না কিছু তোমাদের সঙ্গে তুলে ধরতে, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছে না আর কি। একটুখানি ব্যস্ততার মধ্যে দিনকাল কাটছে, তবে কথা দিচ্ছি আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করা, সে শর্ট হোক আর বড় হোক। যারা আমাকে ভালোবাসো তাদের জন্য তো আমাকে দিতেই হবে। তো চলো, আজকে অনেক দিন পর বাড়ির একটুখানি 4-5টা ফল গাছ যা রয়েছে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। আর এগুলো আমি এখানে দিয়েছি, দেখো মরে গেছে, অনেকটা মরে গেছে বলতে ভুল হবে, ছাগলে খেয়ে নিয়েছে। আমার বাড়ির ছাগলের উৎপাতের জন্য আমি কোনোটাও কিছুই লাগাতে পারছি না। তো চেষ্টা করব আর কি একটুখানি বাড়িটাকে সুন্দর করে তুলে ধরার। আর সেদিন আমি উঠানের সমস্ত ঘাস টাসগুলো মানে দুই একদিকে রয়েছে উঠানের ঘাস, বেশিরভাগ ঘাসগুলো কিন্তু আমি ছাঁটাই করেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। খুবই তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হয়, তো এই কারণে আর ক্যামেরাটা ধরা মানে হয়ে ওঠে না। আর তোমাদের দাদাভাইয়েরও এখন প্রচুর কাজের চাপ পড়ে গেছে। আর তোমাদের দাদাভাই এখনই বেরোবে, কোথায় যাবে জানি না, তো বেরোবে। গাড়ি টাড়ি বের করেছে, আমি উঠানটা এখনও ঝাড় দিইনি। সকাল হয়েই তোমাদের সঙ্গে ক্যামেরাটা নিয়ে আজকে বেরিয়ে পড়েছি। তো এই হচ্ছে আমার জবা ফুল। এর আগের দিনে আমি ব্লগে বলেছিলাম যে আমি অনেক ধরনের জবা ফুলের গাছ লাগিয়েছি, কিন্তু হচ্ছে না, ছাগলে নষ্ট করে দিয়েছে। আর এদিকে চান করে অনেক কাপড় চোপড়, 2 দিন তো মোগল ধরে বৃষ্টি হলো, তো বৃষ্টিতে অনেক কাপড় চোপড় ছিল, সেই কাপড় চোপড়গুলো আজকে একটু ধুয়ে দিলাম। মানে মেয়ের কাপড়, আমার কাপড়, বিছানায় মানে বিভিন্ন ধরনের কাপড়ের একটা বোঝা হয়েছে, সেগুলোকে ধুয়ে দিলাম। দেওয়ার পরে এখন ওগুলো শুকোতে দেবো। আকাশ কিন্তু প্রচণ্ড খারাপ করেছে, হয়তো এখনই বৃষ্টি চলে আসবে এরকম একটা ব্যাপার। আর এই নাইটিটা আমি যে আজকে পরেছি, সেই নাইটিটা কিন্তু আমি নতুন কিনেছি। আরও 3টা নাইটি অর্ডার করা আছে, কবে আসবে জানি না। মানে অনলাইনে নয়, একটা বাড়িতে অর্ডার করেছি। সে বাড়িতে হচ্ছে নাইটির দোকান, মানে বিজনেস আর কি ওরা করে, নাইটি, কুর্তি, চুড়িদার হাবিজাবি অনেক কিছু। তো সেখান থেকেই বলে টোলে এই নাইটিটা নেওয়া হয়েছে। কালারিং এই নাইটিটার অন্য কোনো কালার ছিল না, লালই ছিল। আর মানে 3টা এরকম ছিল, তারপর এটাই ভালো লাগলো, এটা একটু লং রয়েছে তাই এটাই নিয়েছি। তাও কারণ হচ্ছে আমি তো মানুষটা অনেকটা লম্বা, তো এই কারণে খাটো জিনিস পরলে না মানে বিশ্রী দেখা যায়, পায়ের গিঁটগুলো দেখা যায়, এই কারণে। আর সেরকম আমার মানে নাইটি হয়ে ওঠে না, তাই একটু অর্ডার করেছি যে যদি নতুন নাইটি সেরকম আমার জন্য পায় তো নিয়ে আসবে। আর দামও মোটামুটি ভালোই নেয় এখনকার দিনে। তো যাই হোক, নাইটি আর শাড়ি কিন্তু আজকালকার দিনে সেম দাম হয়ে উঠেছে। তো এমনও নাইটি রয়েছে আর 700-800 টাকা, 1000 টাকাও দাম। এরকম নাইটি তো আমি জন্ম প্রথমে পরতে পারবো না, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে হচ্ছে এদিকে পুজোটা দিয়ে নিলাম। আর আজকে যেহেতু সোমবার ছিল, তো সোমবারের ব্লগটা তোমরা ওই মঙ্গলবার বুধবার দেখতে পাবে হয়তো। তো তোমরা কে কোন বারে আজকে ব্লগটা দেখবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে সোমবারে হচ্ছেও আমি মানে প্রতিটা সোমবারে আমি কিন্তু পুজো দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনে তো পুজো দেই, কিন্তু সোমবারটা একটুখানি গুছিয়ে মানতে হয়। আর এটা শ্রাবণের সোমবার যেহেতু, তো পুরো ঘরটর ধুয়ে নিয়েছি, রান্নাঘরটা লেপার শোয়ার সময় হয়ে ওঠেনি। তো তার মধ্যেই ভাত বসিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই খাবে। আর ও এখন বেরোচ্ছে, ওর দরকারি কিছু কাজ রয়েছে, সেই কাজের জন্য ও বেরিয়ে গেল। আর আমাকেও বেরোতে হবে একটুখানিকের জন্য, মানে এখন প্রত্যেক দিনে আমাকে কিছুটা টাইম বেরোতে হয়। আমি সবে একটা নতুন কাজে জয়েন করেছি, এই কারণে আমাকে প্রত্যেক দিন সময় দিতে হয়, ওখানে যেতে হয়। তারপরে ভাত বসালাম, তোমাদের দাদাভাই গেল, মেয়ে ঘুমিয়েছে। এখন দেখি এই সময় আবার বৃষ্টি শুরু হয়েছে। তারপরে আবার ওই ভেজা কাপড়গুলোকে একটু তো জল ঝরেছে কাপড়গুলো, তো এই কাপড়গুলোকে আবার সাইড দিয়ে এবার রেখে দিলাম। আবার কবে রোদ উঠে সেই আশায় থাকতে হবে, বের করে দিতে হবে। মেঘলা ওয়েদার, ঠান্ডার দিন, বৃষ্টি পড়া মানে একটু ফ্যাশন করা আর নতুন নতুন শাড়ি বের করা, মানে আমার পক্ষ থেকে। এখন তো মুগুল ধরে বৃষ্টি পড়বে, ঠান্ডা ওয়েদার, শাড়ি পরবো, নাইটি আমরা অ্যাবাউট করবো মাঝে মাঝে। নতুন একটা শাড়ি বের করলাম, সিল চলো তুলি। এটা এখনো সিল তুলিনি, তো চলো। আমার না বেশিরভাগ শাড়ি হচ্ছে মানে কি কালার, লাল হলুদ এসবই। নতুন বউ সব বিয়ের শাড়ি, তো এটাও বিয়ের শাড়ি। এই শাড়িটা একটু অরেঞ্জ কালার রয়েছে, তো ভাবলাম চলো এটাকে বের করি। আর মনে করো আমার বিয়ের পরে যে শাড়িগুলো বের করেছি পরার জন্য, বেশিরভাগ শাড়ি তো মেয়ে যখন হয়েছে তখন ছিঁড়ে টিড়ে ঝাল্লা বানিয়ে ন্যাতরা বানিয়ে ফেলেছি। আর বেশি কিছু শাড়ি না এখানে ওখানে আজট লেগে ছিঁড়ে গিয়েছে। তো ভাবলাম যে চলো আজকে একটা শাড়ি বের করি, পরবো, মাঝে মাঝে একটুখানি পরবো, ফ্যাশন মারবো। আছে জিনিসটা, ফ্যাশন মারতে কী আছে, তাই না? না থাকলে ব্যাপারটা আলাদা ছিল। শাড়িটা কত বড় হবে জানি না। এই হচ্ছে আঁচল পার্সন আর এই হচ্ছে বডি। তো চলো এটাকে একটুখানি ভিজিয়ে রাখি, খড়খড়ে মরকরে শাড়ি আমার ভালো লাগে না।
মা মেয়ের যুদ্ধ, মার মেয়ের এই খুনসুটি তোমরা যদি দেখো সত্যি তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। প্রত্যেকটাই আমি ক্যামেরা ধরে তুলে ধরতে পারি না, জন্য তোমরা দেখো না। এই দেখো আমাকে ডাক দিল, আমি বসলাম, চুলগুলো আমার ভেজা ছিল, ছাড়া ছিল। তারপরে দেখো আমার চুলের অবস্থা, কত যে চুল ছিঁড়েছে তোমরা জানো না, অনেক চুল ছিঁড়েছে, একবারে মুটে মুটে চুল ধরে টান দিচ্ছে আর চুল আমার উঠে উঠে আসছে, মাথা তো পুরো ঝালাপালা ব্যথা হয়ে গেছে। তো এরকম যদি পিচ্চি কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পিচ্চিকে নিয়ে আমার যা যুদ্ধ হয় তোমরা জানো না গাইস। মারাত্মক শয়তান তো তুই, কি করলি আমার চুলটা, চুলটা কি করলি? পাপা আসুক না, বলে দেবো পাপাকে। পাপা আমার আগে ওটাকে, বাবা আসো তো, আসো আসো, মারছে আমাকে, আসো বাবা, আসো। আগে যাচ্ছিস এখন? আমি আগে নালিশ করব, তারপর তুই তোর বাপকে নালিশ করবি। আসো 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 আসো, পিচ্ছি আমাকে মারছে, আসো আসো। তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা। আমার 4টা ছাগল রয়েছে, আর একটা কালো ছিল, ওটা হারিয়ে গেছে, ওটাকে আর পাইনি। তো যাই হোক, তোমরা তো জানো আমার বাড়িতে পশু পাখির কত ভিড় জমা হয়। তো এই ছাগল গরু নিয়ে, আমার মুরগি টুরগি নিয়ে, কুকুর পাখি এসব নিয়ে আমার চলতে হয়। আর একটা মাত্র যদি ডাক দেই কোন জায়গায় থাকে থাকুক, ওরা ঠিক ছুটে আমার কাছে চলে আসবে। তারপরে আবারও মেয়েকে নিয়ে, মানে ছাগলগুলোকে ধরে রাখলাম, রাখার পর আবার মেয়েকে নিয়ে শুরু করে দিলাম কার্গিল যুদ্ধ। আর আমি ওর বাবাকে যদি নালিশ করতে যাই, আমার আগে ও যে কী বলে দেয়। এখন যেহেতু মুখটাও ফুটেছে আর 2-1 পা করে হাঁটতেও জানে, হাঁটে আর কি, তবে অতটা পারে না, মানে নিজের চেষ্টা করে। আর আমার মেয়ের কিন্তু 11 মাস চলছে, আর 11 মাসে আমার মেয়ে কিন্তু অনেকটাই মানে অনেক কিছু ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেয়, এবং হচ্ছে অনেক কিছু বলার চেষ্টা করে, খাপে খুপি অনেক কথাই বলে আর কি। তারপরে একটু একটু করে হাঁটতেও পারে, মাঝে মাঝে তো উঠে এবার দৌড়তে চায়, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আর তার মধ্যেও আমার মেয়ে, মানে কি বলবো, এই 11 মাসের মধ্যে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। একা হাতে তো আগের থেকেই 6-7 মাস থেকেই শুরু হয়েছে, একা হাতে সমস্ত কিছু খেতে ভালোবাসে। আর ভাত, দুধ, মানে সে কিন্তু গাইয়ের দুধ খাওয়ালেও খেতে চায় না, পছন্দ করে না অতটা। আর কোনো বিস্কিট খাওয়ার জিনিস সেরকমটা কিন্তু ও পছন্দ করে না। তো ওকে হচ্ছে ফল, যে কোনো ফল দাও, ফলটা খেতে ভীষণ ভালোবাসে। আর তার সাথে হচ্ছে টাইম জল খাওয়া, জল খেতে ভীষণ ভালোবাসে। আর ভাত ডাল ওর পাপা যা খাবে তাই খাওয়াতে হবে ওকে। তো যাই হোক, আমি যে কাপড়টা ভিজিয়ে রেখেছি সেই কাপড়টা দিয়ে দেখো কত রং একবারে উঠেছে। এই 1 থেকে 2 ঘন্টার মতন ভিজিয়ে রাখলাম, আর এখন আবার রৌদ্র একটু হালকা উঠেছে, আবার কাপড়গুলোকে মেলে দিয়েছি। তো মেন কথা হচ্ছে কি বলতো, কাপড় না, নতুন কাপড় অনেকটা খসখসে হয়, ধুয়ে না দিলে সেই কাপড়টা পরা যায় না। আর আমার একটা নিয়ম আছে, আমি কাপড়গুলোকে এমন ন্যাচড়া বানাবো যাতে একবারে নরম টিস্যু পেপারের মতন হয়, আর সেইটা ব্যবহার করতে যাতে সুবিধা হয়। সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, এখন ভিডিওটা করছি আবার। আর সন্ধ্যা এখন প্রায় হচ্ছে, দেখো তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে। তো মা মেয়ে 2 হাতে বিস্কিট নিয়ে বসে পড়েছি। তো চলো, অনেক তো হলো অনেক কিছু, এবার আমি প্রমাণ সহিত তুলে ধরার চেষ্টা করব। কালকে আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি কিছু ভয়েস এবং আমি কিছু ভিডিও ফুটেজ তুলে ধরবো। এতে কে কার কি ক্ষতি হলো, কার কি ভালো হলো, কার কি খারাপ হলো সেটা দেখার আর আমি প্রয়োজন মনে করি না। কারণ আমার পাশে সত্যি বলতে কেউ নেই, আমি একাই, আর তার মধ্যে একার জীবন যুদ্ধ একাকেই সামলাতে হয়, ভালো মন্দ দিকটা একাই দেখতে হয়। আমি এত তোড়জোড় যে করি এই বাচ্চা কাচ্চা নিয়ে, পুরো সংসার নিয়ে, এত কিছু নিয়ে, কেউ এসে আমার ভালো দিকটা তুলে ধরে না বা দেখে না, কেউ এসে আমাকে একটুখানি সাহায্য করে না, আমার একটু হেল্প করে না, বরঞ্চ মানুষ আমার ক্ষতিটাই করছে। আর ক্ষতি মানে করাতে পড়ে লেগেছে। তা কালকে রাত্রে আমার সাথে কিছু ঘটনা ঘটেছে, যেটা আমি এর আগেও অনেকবার ঘটেছে, আমি কারোর সাথে শেয়ার করিনি, তবে আজকে কিন্তু ভয়েসটা মিউট করেছি, নেক্সট টাইম কিন্তু করবো না। এবার বলছি সাবধান হয়ে যাও। তো চলো, বাই।